الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर किया जब है मुस्तफा के सामने रोज महशर किया जब है मुस्तफा के सामने दुनिया में हो दुनिया का तलबगर नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो तौहीद की अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाना नामो निशा हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बते আমরা সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। মাসিমপুর পশ্চিমপাড়া কবরস্থানের কবরবাসীদের জন্য দোয়া ও মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত 21তম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান ইযাম, পর্দার আড়ালের অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমার সমবয়সী যুবক বন্ধুরা, স্কুল কলেজ ভার্সিটির কচি সোনামণিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মিলনে আসার, বসার, বলার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে একই আওয়াজে, একই কণ্ঠে, উচ্চ সুরে আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুকর গুজার বান্দা যখন করে, আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হন। আল্লাহ চান বান্দা আল্লাহর শুকর গুজার করুক। বান্দা আল্লাহর শুকর গুজার থেকে গাফেল থাকে। এই জন্যই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যখন নেক কাজের উদ্দেশ্যে আগায়, আজকের এই দিনে মাহফিলের মধ্যে যারা আমরা এখানে একত্রিত হয়েছি, যারা মাহফিলের প্যান্ডেলে উপস্থিত আছি, আর যারা আমাদের গড়ের মধ্যে অবস্থান করতেছেন, যারা বিভিন্ন দোকানে আড্ডা দিচ্ছেন, গল্প গুজবে মশগুল আছেন, যারা আড্ডা দিচ্ছেন, দোকানপাটে বসে আছেন, ঘরে বসে আছেন, টিভির সেটের সামনে বসে আছেন, তাদের থেকে আমাদের পার্থক্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে দ্বীনি আলোচনা করা হয়, ওয়াজানা অনেক দিন সম্পর্কে শিখানো হয়, শিক্ষা দেওয়া হয়, শিক্ষা করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গাটুকুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। সকলেই আবার আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রহমতের ফেরেশতা কিভাবে বেষ্টন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনের উপর একজন, একজনের উপর একজন, একজনের উপর একজন, এরকম ভাবে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা আল্লাহর ওই মুমিন বান্দাদেরকে রহমত দ্বারা ঘেরাও করে রাখেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি প্রশ্ন করি, এই ঘেরাওটা কতক্ষণ থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত দ্বীনি আলোচনা করা হবে, শোনা হবে, ততক্ষণ আল্লাহর বান্দারা রহমত দ্বারা বেষ্টিত থাকবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মাহফিলে বসে যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে একবার, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে একবার নয়, 10 বার নয়, 70 বার নয়, 7 লক্ষ বার বলার সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ ইচ্ছা করলে বেনিয়াজ দিতে পারেন, কি পরিমাণ দিবেন যেটা আমি আর আপনি কল্পনাও করতে পারবো না। একটা নেকের কি পরিমাণ ওজন, আমি আর আপনি যে নেক আমল করি, নেক কাজ করি, আমরা বলি নেক কাজ করলেই সওয়াব পাবেন। প্রশ্ন আসতে পারে এক একটা নেজির ওজন কি পরিমাণ। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নের উত্তরে আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, একটা নেকের ওজন কি পরিমাণ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেকের ওজন কি পরিমাণ? আমি আল্লাহর রহমতের ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা 4 জন। 4 জনের মধ্যে আমি জিবরাইলের দায়িত্ব হলো সমস্ত আম্বিয়াগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী নিয়ে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এক একটা নেকির ওজন কি পরিমাণ আমি জিবরাইলও জানি না। যার অর্থ হলো কি পরিমাণ নেক এটা আল্লাহই ভালো জানেন। যে কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত হাসরের ময়দানে রক্ষা পাবে কারো আমলনামার মধ্যে একটাই নেক, কোনো নেক নেই, একটাই নেক আছে। আরেক বান্দার অবস্থা এমন হবে, তার আমলনামার মধ্যে নেক আছে অনেক, একটা নেক শর্ট। যার কাছে একটা নেকি আছে সে এক পাশে বসে ভ্যাবলিস অবস্থায়, পেরেশান অবস্থায় পড়ে আছে, একটা নেক। এই এক নেক দিয়া না পারবো জান্নাতে যেতে, না পারবো নাজাত পেতে, উনি বসে আছেন। যেমন ধরেন আমরা অনেক সময় গরমের সময় গাছের পাশে জামা খুলে অথবা জামা গায়ে দেয়া 2 হাত পিছনের দিকে দেয়া পেটটা এরকম ভাবে ছড়ায় দেয়া বসে থাকি। হাদিসে আসছে ওই আল্লাহর বান্দা নেক একটা গাছে এরকম ভাবে বসে আছে। আরেক বান্দার আমলনামায় যখন ওজন করা হবে দেখা হবে নেক আছে অনেক, একটা শর্ট। একটা নেকি যদি পায় ওই আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে, আর এক নেকির কারণে সে ধরা পড়ে যাবে। ওই ব্যক্তি পেরেশান অবস্থায় দৌড়াবে, আমাকে আজকে একটা নেক কে দিবে, একটা নেকি পাবো কোথায়, কার থেকে পাওয়া যাবে? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে বান্দার আমলনামার মধ্যে অনেক নেকি থাকার পরেও একটা নেকি যখন শর্ট হয়ে যাবে, বান্দা ওই নেকির তালাশে বের হবে। বান্দা প্রথমে দৌড় দিবে, তার মায়ের কাছে যাবে, যায় বলবে, ও মা, দুনিয়াতে না আমি তোমার সন্তান ছিলাম, আমি যত কষ্টই করি না কেন তুমি আমার কষ্ট দেখে সহ্য করতে পারতে না। ও মা গো, আজকে হাসরের ময়দান বিপদের সময়, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মা আমার একটা নেকি লাগবে। মা গো, আজকে কি তুমি আমাকে একটা নেকি দিয়ে এই বিপদের দিনে সাহায্য করতে পারো? মা তখন অস্বীকার করে বলবে, মা তখন বলবে, ও বৎস, কে তুমি? আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান ছিল না। সন্তান আবার ডাক দিয়া বলবে, ও মা, তুমি কি করে অস্বীকার করতে পারো? তুমি না, আমার বাবার সাথে তোমার বিয়ে হয়েছে, তোমাদের বিয়ের ফসল হলাম আমি সন্তান, আজকে তুমি আমাকে ভুলে যাচ্ছ, অস্বীকার করতেছ। ও মা, আমার একটা নেক শর্ট, এই বিপদের দিনে যদি তুমি আমাকে
আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে পারো রে মা, এই বিপদ থেকে আমি উদ্ধার হতে পারি। মা দিবে না, অস্বীকার করবে, দৌড়াবে বাবার কাছে। বাবা উত্তর দিবে, ও বৎস, কে তুমি? আমি তোমাকে চিনি না, আমি জমিনে কোনো বিয়ে করি নাই, আমার কোনো বিয়ে হয় নাই, আমার কোনো ছেলে সন্তান নাই। বাবা অস্বীকার করবে, যাবে ভাইয়ের কাছে, ভাই অস্বীকার করবে। ওই আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে, একটা নেকি আমি কোথায় পাবো, কার কাছে গেলে আমি একটা নেকি পাবো, ওই নেকি দিয়ে আজকের এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো। ওই আল্লাহর বান্দা পেরেশান অবস্থায় কারো কাছে নেকি না পেয়ে সে আবার যখন যে আল্লাহর বান্দা একটা নেক নিয়া রাস্তার পাশে গাছের তলায় ছায়ার মধ্যে বসে আছে, ওই ব্যক্তির পাশ দিয়ে জন অতিক্রম করবে, ওই এক নেকওয়ালা ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করবে, ও ভাই, মনে হচ্ছে আপনি খুব পেরেশানি অবস্থায় আছেন, আপনাকে চিন্তিত দেখা যাচ্ছে। ও ভাই, কি হয়েছে? আপনি আমার নিকট খুলে বলুন। আল্লাহর ওই বান্দা বলবে, ও ভাই, তোমার কাছে বলে আমার আজকে কি উপকার হবে, তোমার কাছে বলে আমার কি লাভ হবে? ওই এক নেকওয়ালা আল্লাহর বান্দা বলবে, ও ভাই, তুমি আমার নিকট বলো না, যদি না আমি তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারি। ওই পিড়াপিড়ি করার ফলে ওই নেকওয়ালা বান্দা ওই এক নেকওয়ালা বান্দার নিকট বলবে, ও ভাই, আমার আমল নামার মধ্যে অনেক নেকি আছে, একটা নেকি শর্ট হয়ে গেছে গা, ওই এক নেকি শর্ট হওয়ার ফলে আমি জান্নাতে যেতে পারতেছি না। এই জন্য আমি আমার মায়ের কাছে গেলাম, মা দিল না, বাবার কাছে গেলাম, বাবা দিল না, আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ আমাকে সাহায্য করলো না। ওই এক নেকওয়ালা বান্দা বলবেন, ও ভাই, তোমার কাছে একটা নেকি শর্ট, তুমি আমার কথা শোনো, আমার কাছে একটা নেকি আছে, আর কোনো নেক নাই। এই এক নেক দিয়া আমি তো আর জান্নাতে যেতে পারবো না, আমার একটা নেকি আমি তোমাকে দিয়া দিলাম, ওই নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সকলেই বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই নেক পাইয়া দিবে দৌড়, আল্লাহ ডাক দিবে, না বান্দা দাঁড়া, কই যাস? আল্লাহ, আমার তো আগে নেক শর্ট ছিল, নেক একটা পাইছি, আমি জান্নাতে যাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুই এই বিপদের সময় নেকটা পাইলি কই? কই, আল্লাহ, তোমার এক বান্দা পাশেই বসা আছেন, ওই বান্দার কাছে একটাই নেকি ছিল, ওই নেকিটা আমাকে দিয়েছেন যাতে করে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ গো, ওই নেক আমার আমল নামায় পূর্ণ হয়েছে, বিদায় আমি জান্নাতে দৌড়াচ্ছি। আল্লাহ বলবেন, ওই বান্দাকে ডাক দাও, এক নেক যার কাছে আছে তাকে ডাক দিয়া বলবেন, বান্দা, তোমার কাছে তো নেক একটাই ছিল যে তুমি দিয়া দিলে। বান্দা তখন উত্তর দিবে, আল্লাহ, আমার কাছে তো আর কোনো নেক নাই, আমি জানি এই একটা নেক দিয়া জান্নাতে যেতে পারবো না, তোমার এই বান্দা একটা নেক শর্ট, জান্নাতে যেতে পারতেছে না, বিদায় আমি আমার ওই একটা নেক তাকে দিয়া দিলাম। আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারে, তুই আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, আমি তোকে বানিয়েছি, তোর আমল নামার মধ্যে একটাই নেক আছে, ওই নেকের মহব্বতে তুমি নিজের কাছে না রেখে তোমার ভাইকে দিয়ে দিলা। ও বান্দা, যা, আমি আল্লাহ তাআলা তাকে সহ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যার অর্থ হইল একটা নেকের অনেক দাম, আমরা ওই দাম বুঝি না। আমরা বুঝবো কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। ভাই আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে তিলাওয়াত করেছি, ওই আয়াতটা হলো সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে সুন্নাত থেকে একখানা হাদিসে কালাম তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আজকের আলোচনা আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুতিলাল ইনসানু মা আকফার। আল্লাহ বলেন, মানুষ বড়ই নিমুখ হারাম, অকৃতজ্ঞ, মানুষ বড়ই নিমুখ হারাম। নিমুখ হারাম বুঝেন তো? জি।
আওয়াজ দেন, বুঝেন তো? নিমুখ হারাম বলা হয় নুন খায়া নিমুখ দানি ভাঙা থিয়া, এক কথায় উত্তর, যার কোনো গুণ গায় না। মানুষ আল্লাহর নিয়ামত খায়, খাওয়ার পরে আল্লাহর গুণগান গায় না, বরঞ্চ আল্লাহর সাথে নাফরমানি করে। কেমন নাফরমানি? আপনারা হয়তো বা শুনছেন বা শুনে থাকবেন, আমাদের বর্তমানে নতুন সিলেবাস আসছে। ওই সিলেবাসের মধ্যে ক্লাস 5 এবং 6 এর যে সিলেবাস, ওই সিলেবাসের মধ্যে আমাদের একটা পরিচয় দিছে। কি পরিচয়? মানুষ আসলে মানুষ ছিল না, মানুষ আসলে ছিল, মানুষ হলো বানরের জাতি। আপনারা কি আমার সাথে একমত? মানুষ বানরের জাতি? আওয়াজ দেয়া বলেন, একমত? মানুষ নাকি বানরের জাতি? বানর থেকে মানুষ আসছে, নতুন সিলেবাসের মধ্যে এটা আসছে। প্রশ্ন হলো, মানুষের উৎপত্তি কোথায় থেকে, কোত্থেকে মানুষ তৈরি, মানুষ কিভাবে আসলো, মানুষ আসার সিস্টেম কি? আমি লম্বা চওড়া ওদিকে যাব না, আমার ওটা মাকসাদ না। আমার মাকসাদ হলো মানুষ যে নাফরমান, অকৃতজ্ঞ, আল্লাহ বললেন কুতিলাল ইনসানু মা আকফার, যে মানুষ নিমক হারাম, আমার নিয়ামত খায়, আমার গুণগান গায় না, আরেকজনেরটা গায়। যেমন আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ওয়াল্লাদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। সকলে বলে আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যে নিমক হারাম উদাহরণ দিচ্ছেন। কেমন উদাহরণ? ওয়াল আদিয়াতি দবহা। দবহন শব্দের অর্থ হইল ঊর্ধ্বশ্বাসে অতিক্রম করা, দ্রুতগামী ঘোড়সওয়ারি করা। যেমন দেখবেন আমরা অনেক সময় ছোট সময় দৌড়াতাম, স্কুলে দৌড় খেলা হতো বা দৌড়াদৌড়ি করতাম, বা এখনো যখন নাকি বাজার থেকে বা কোথাও থেকে আসতেছি, আশপাশে বাড়িঘর নাই, প্রচন্ড ঝড় শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, দৌড়, বৃষ্টির থেকে বাঁচতে হবে। দৌড়ানোর পরে কিছু দূর যাওয়ার পরে এই ধরনের একটা আওয়াজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে দ্রুতগামী ঘোড়ার উপর একটা মানুষ 1 মণ 1.5 মণ ওজনের ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার হয়, সওয়ার হওয়ার পরে ঘোড়া দৌড়াইতে থাকে, ঘোড়া দৌড় দেয় আর এরকম ভাবে হাঁদাইতে থাকে। এই যে সে ঊর্ধ্বশ্বাসে শ্বাস নিচ্ছে, ঘোড়া এই কথা বলে না, ও মালিক তুমি 1 মণ 1.5 মণ ওজনের ব্যক্তি, আমি তোমাকে বহন করতে পারবো না। ঘোড়া এই কথা বলে না। আমার বাড়ির পাশে একটা কুকুর, তাকে পেট ভরে কোনোদিন খাবার দিই না, ফ্যান খাওয়ায়, বাতের মার খাবার দিই, বাতের মার চেটে চেটে খায়। ওই কুকুর আমাকে আওয়াজ দেয়, ও আল্লাহর বান্দা, আমার মনিব, আপনি রাতের বেলা ঘুমান, আমি আপনাকে সারা রাত্র পাহারা দিব। সুবহানাল্লাহ বলবেন না? কুকুর সারা রাত্র বান্দাকে পাহারা দেয় আর বান্দা আরামসে ঘুমায়। সেও বান্দার কৃতজ্ঞতা স্বীকার করে, সে অস্বীকার করে না, নাফরমানি করে না। ঠিক তেমনি ভাবে ঘোড়া সে দৌড়ায়। এই যে 1 মণ 1.5 মণ ওজনের ব্যক্তি তার উপর যখন সওয়ার হয়, সওয়ার হওয়ার পরে ছুটে, ঘোড়া কোনোদিন বলে না, মালিক আমি আপনাকে নিতে পারবো না, কষ্ট
কষ্ট হচ্ছে আমার। আল্লাহ কসম কাটছেন, ওই ঘোড়ার কসম যে ঊর্ধ্বশ্বাসে চলে, কসম কেটে আল্লাহ বলেন, এর 2 আয়াত পরে বলেন, ফালমুগীরাতি সুবহা। আল্লাহর বান্দা ওই ঘোড়ার উপর যখন সওয়ার হয়, ভোরের বেলা ঘোড়ার উপর যখন পাড়া দিয়া উঠে, ঘোড়াকে উদ্দেশ্য করে বলে, ও ঘোড়া, তুমি আমাকে নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলো, শত্রুর দিকে আক্রমণ করার জন্য যাব। ভোর বেলায় প্রচন্ড শীত, ওই সময় ঘোড়া একথা বলে না, ও মালিক, এখন প্রচন্ড শীত আছে, আমাকে একটু জামা দেন না, আমার গায়ের মধ্যে জামাটা লাগাইলে আমার শরীরে শীত লাগতেছে। মালিক একথা বলে না, বরঞ্চ মালিককে নিয়ে ওই ঘোড়া যখন যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধ করতে করতে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ঘোড়াকে উদ্দেশ্য করে মনিব আবার বলে, ও ঘোড়া, এই দিকে নয়, ওই দিকে চলো, ওই দিক দিয়ে শত্রুর দিকে আক্রমণ করব। ঘোড়া ঠিক ওই দিক দিয়ে তাকে নিয়ে যায়। ঘোড়া তখনও বলে না, ও মালিক, আপনি আমার উপর সওয়ার হয়েছেন, আমি আঘাতপ্রাপ্ত, আমি আপনাকে আর নিতে পারবো না, আমার কষ্ট হচ্ছে। ঘোড়া একথা বলে না। মানুষ কেমন নিমুখ হারাম ভাইয়েরা আবার শোনেন, সকালের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, শীত যখন একটু বেড়ে যায়, মুয়াজ্জিন সাহেব বলেন, ও আল্লাহর বান্দারা, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। ঘুমের থেকে নামাজ উঠতাম, মুয়াজ্জিন আওয়াজ দেয়, সকাল হয়ে যায়, আমরা কেউ নামাজের জন্য মসজিদের দিকে আসি না। আসি না? বলেন, আমরা মসজিদের দিকে আসি? আমাদের নামাজের প্রতি মায়া নেই। এই জন্যই আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফার। মানুষ বড়ই নিমুখ হারাম, মানুষ বড়ই অকৃতজ্ঞ। যেমন উদাহরণ দিলে আমরা বুঝি লাইব। মনে করেন, বাবা সন্তানের উপর যখন রাগ করে, বাবা অনেক সময় সন্তানকে দমক দেয়, বাবার কথা না শুনে বাড়ির থেকে বের হয়, সন্তান তখন রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। সকালে রাগ করে বাবা দমক দিয়েছেন, দুপুর গেল, সন্ধ্যা গেল, রাত্র হয়েছে, সারাদিন বাহিরে কাটানো যায়, সন্ধ্যার সময় কারো ঘরের মধ্যে বাড়িতে কাটানো যায়। রাত্রে যখন একটু গভীর হয়, তখন ওরা বলে, বাড়ি যা, দরজা আটকানো, ঘুমাম, বাড়িতে আর রাখে না। সন্তান সে জানে, এখন যদি আমি বাড়িতে যাই, বাবা আমাকে ধরে মারবে, সুতরাং বাবাকে দেখানো যাবে না। বাবাকে না দেখিয়ে বাড়ির কোণার দিয়ে বেড়া বা ছাপড়া পাশে যায়, একটা আওয়াজ দেয়। রাতের বেলা যখন চুপি দিছে, দেয় বাবায় ভাত খেয়ে শোয়ার ব্যবস্থা করতেছে, মানে কেমনে ডাক দিব বাবাকে, মাকে কেমনে আওয়াজ দিব, আওয়াজ দেয়া কেমনে ইশারা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা হলো এমন নাফরমান, আমি রব্বুল আলামিন 24 ঘন্টা বান্দারে তোমাকে পাহারা দেওয়ার জন্য 20 জন ফেরেশতা আমি আল্লাহ তোমার জন্য নিযুক্ত করে রাখলাম। ডানে তোমাকে পাহারা দেয়, বামে তোমাকে পাহারা দেয়। চলন্ত পথে যখন তুমি চলাচল করো, রাস্তার মধ্যে যেন তোমার কোনো ক্ষতি না হয়ে যায়, ওই সময় বান্দা তোমার জন্য তোমাকে পাহারা দেয়। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন চলো, আমি আল্লাহ 20 জন ফেরেশতার মাধ্যমে বান্দারে তোমাকে পাহারা দিয়ে রাখি। ও বান্দা, তুমি তারপরেও কি করে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো। আল্লাহ তাআলা আবার বলেন, লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম। মুফাসসিরিন ইকরাম এই
আয়াতের ব্যাখ্যা করতে যায় তিনটা অর্থ উল্লেখ করেছেন। এক নম্বর অর্থ হলো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুমও আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা জাগ্রত অবস্থায় আমরা বান্দাদেরকে আল্লাহ পাহারা দেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা ঘুমান না, বান্দাকে 24 ঘন্টা পাহারা দেন। আমি আর আপনি যদি প্রশ্ন করি আল্লাহ, ও আল্লাহ আপনি ঘুমান না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন আমার রহমত আমাকে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন আমার রহমত আমাকে ঘুমাইতে দেয় না। যেমন সন্তান বাড়ির পাশে আসে, কি করে ঘরে ঢোকা যায়? সন্তান চিন্তা করে, ঘরের পাশে বেড়ার ঘর যদি হয় একটু আওয়াজ করে, বাবাই তখন গর্তে বলছে রে, তখন মায় কয় কারে এরা বিড়ালটা, বিড়ালটা বড় দুষ্ট, রাখ আইতেছে, আয়া কয়টা দিতেছে। বাবার মনটাকে অন্যদিকে ঘুরাইয়া আমাকে বুঝালো রাখ, অপেক্ষা কর, আমি আইতাছি। আর বাবাকে বুঝাচ্ছে বিড়ালটা বড় দুষ্ট। বাবার খাওয়া দাওয়া শেষ, শুয়ে পড়ে। মা দেখবেন এই উপর থেকে একটা নামায় থয়, নামায় থয়। বাবা জিজ্ঞেস করে কেউ ঘুমাইবা না? ঘুমাও, আমার একটু কাজ বাকি আছে, তুমি ঘুমাও। মা কিন্তু ঘুমায় না। মা কেন ঘুমায় না? মা মনে মনে বলে আমার সন্তান সকালে বের হয়েছে, দুপুর হলো আমার সন্তান ঘরের মধ্যে আসে নাই, সন্ধ্যা হলো সন্তান ঘরে আসে নাই, রাত্র গভীর হয়ে গেছে গা, যতক্ষণ পর্যন্ত না আমার সন্তান আমার কোলের মধ্যে না আসবে আমি মা বিছানায় বালিশ লাগাইতে পারি না, আমার মাথাটা বিছানায় লাগাইতে পারি না। কেন? আমার সন্তান তো এখনো ঘরে ঢুকে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি যে ঘুমাই না, তুমি যখন চলন্ত পথে রাতের বেলা তুমি যখন চলো, তুমি যদি কোনো বিপদে পড়ে যাও রে বান্দা, আম্মাই ইয়াজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আ ইলাহুম মাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন তুমি বিপদে পড়ে গেলে, বিপদে পড়ার পরে আমি রব্বুল আলামিনকে উদ্দেশ্য করে ডাক দাও, আল্লাহ গো আমি তো এই বিপদে আছি। আল্লাহ বলেন বান্দা ওই সময় যদি আমি ঘুমায় যাই, তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিতে না পারি, বান্দারে তোমাকে সাহায্য কে করবে রে বান্দা? এই জন্য আমি রব্বুল আলামিন তোমার বিপদে সাহায্য করার জন্য আমি আল্লাহ 24 ঘন্টা বান্দা তোমাকে পাহারা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাহারা দেন, কিন্তু আমরা হলাম অকৃতজ্ঞ, না ফরমান। সিলেবাসের বইয়ের মধ্যে মানুষের আদি পরিচয় হলো বানর। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ। বানর থেকে শিবপান্ডি, পরে হইছে মানুষ। আমি একজনে কইলাম কেউ আপনারা বলে বান্দরের জাতি, আর একজনকে হুজুর আসলেই নাকি? পাশে একটা কয় বলে বিশ্বাস যদি না পিছনে আড্ডা দেখ, গর্তের মতন পাবি। লেঞ্জা ছিল, লেঞ্জা বসায় বসতে বসতে গসায় গসায় লেঞ্জা পড়ে গেছে গা, এখন তুমি মানুষ হয়ে গেছো গা। আরো জোরে বলেন। চিন্তা করেন আমরা কি পরিমাণ পণ্ডিতটা চাচ্ছি, অথচ ডারউইনের এই থিওরি 2003 সালে লন্ডনে বাতিল করে দিয়েছেন। ডারউইনের এই থিওরি ওই সময় বিজ্ঞানী যারা ছিল, তোমার এই ভ্রান্ত থিওরি এটা সমাজে চলে না। মানুষের অস্তিত্ব পূর্বেই ছিল, মানুষ কখনো বানর থেকে আসে নাই, মানুষ কখনো বানর হতে পারে না। সকলে বলেন ঠিক কিনা? মানুষের পরিচয় আল্লাহ তাআলা সূরা বাকারার 30 নম্বর আয়াতে দিয়েছেন। মানুষের সৃষ্টি কিভাবে সূরা সাদের 70-71 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ মানুষ কিভাবে আসলো সূরা কাহাফের সর্বশেষ আয়াতে দিয়েছেন।
পরিতাপের বিষয়, যে দেশে আমরা দাবি করি 90% মুসলমানের দেশ, ওই দেশের মুসলমান দেশের মধ্যে দাঁড়িয়েনের এই 20 বছর পরে ভ্রান্ত একটা মতবাদ, যার কোনো ভিত্তি নেই, যার কোনো অস্তিত্ব নেই, আমাদের কোমলমতি শিশুদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদের ঈমান আকীদা তাহজিব তামাদ্দুকে নষ্ট করার জন্য ভ্রান্ত নামক আকীদা, মানুষ বানরের জাতি, এর একটা ভ্রান্ত জিনিস আমাদের ছেলে সন্তানদেরকে পড়ানোর জন্য সিলেবাসের মধ্যে দিয়ে দিছে। এর চেয়ে বড় পোড়া কপাল আর কিছু আছে? এর চেয়ে পোড়া কপাল আর কিছু আছে? অথচ যে দেশে আমরা দাবি করি, আমরা মসজিদের আজান শুনে রাতের বেলা ঘুমাইতে যাই, সকালবেলা আজান শুনে মসজিদে আসি, ঈশার সময় আজান শুনে মসজিদে যায় নামাজ পড়ি, আবার সকালবেলা সালাতু খায়রুম মিনান নাওম, এই আজান শুনে আমাদের ঘুম ভাঙে, সকালবেলা আমাদের সন্তানেরা মক্তবে যায়, ওই সন্তানদের কোমলমতি সন্তানদেরকে ভ্রান্ত একটা আকীদা তাদের ব্রেনের মধ্যে ওয়াশ করে দিচ্ছে। মনে রাখবেন, ইহুদি নাসারাদের একদিন 2 দিনের মিশন নয়, 20 বছর আগের থেকে পরিকল্পনা করে 20 বছর পরে তার বাস্তবায়ন করে, যাতে করে এই কোমলমতি সন্তান মাকে দেখে নামাজ পড়ে, বাবাকে দেখে নামাজ পড়ে, আদি পিতা মানে আদম পয়গম্বরকে, আদি মাতা মানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়া এবং আদমকে যেন না মানে, তাদের ঈমানের মধ্যে ইসলাম যেন না থাকে, তাদের ঈমানের মধ্যে দ্বীন সম্পর্কে ভ্রান্ত ধারণা হয়, এই জন্য আমাদের কোমলমতি শিশুদেরকে বিভ্রান্ত করার জন্য বানরের জাতি হিসাবে একটা চাপকার দিয়া দিছে। এর চেয়ে পোড়া কপাল আর কি আছে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হলো, বলেন মনোনীত ধর্ম ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের ইসলামকে দুনিয়ার জন্য, কিছু অর্থের জন্য, টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, চাকচিক্যের জন্য তুমি তোমার দ্বীনকে বিক্রি করে দিও না, পরিবর্তন করো না। যদি তুমি করো, মনে রেখো আমি আল্লাহ তোমাকে কিন্তু ছাড়বো না। আল্লাহর ধরার ক্ষমতা আছে তো? আপনারা কি বলেন, আল্লাহ ধরার ক্ষমতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ বড়ই দিমুখ খারাপ, অকৃতজ্ঞ, আল্লাহর শুকরগুজার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে স্বীকার করো, আমি তোমাকে কি দিব জানো নি রে বান্দা? আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ যদি তোমাকে স্বীকার করি, তোমার নিয়ামতের শুকরগুজার করি, তোমার হুকুমের আমানত রক্ষা করি, তোমার নবীর সুন্নাহ নিয়ে আমি চলাচল করি, তুমি আমাকে কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সলে করে, ওই আমলে সলের উপর ভিত্তি করে নিজের জিন্দেগি সুন্দর বানায়, নিজের আমলকে সুন্দর বানায়, নিজের আখলাককে সুন্দর বানায়, নিজেকে চরিত্রবান বানিয়ে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সেই আল্লাহর ক্ষমতা আছে তো? সেই আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষমতা রাখেন তো? কিন্তু আমাদের সন্তানরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। গত বছর দিন আমি রাস্তা দিয়া যাই, একটা আরেকটারে ডাক দিয়া কয়, ওই বানরের জাতি। আমি থমকে দাঁড়াইলাম, দেখলাম দুটোটা পিচ্ছি, একটা আরেকটারে বলতেছে বানরের জাতি। তারপরে বুঝলাম বইয়ের মধ্যে যে বানরের চাপ্টারের কথা আছে, এটা দিয়ে কি তো শিখছে, এটা দেখতেই শিখছে। অথচ আমরা দাবি করি আমাদের সরকার প্রধান মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, মন্ত্রী পরিষদ মুসলমান। এরপর আমাদের সিলেবাসের মধ্যে ভ্রান্ত আকীদা ঢুকলো। আরো দুঃখ লাগে, যে মন্ত্রী, শিক্ষামন্ত্রী, ওনার কথা শুনলে, ওনার কথা আরো বিভ্রান্তকর। কই ধর্মান্ধরা, মৌলবাদীরা
যা কিছু বলতেছে বইয়ের মধ্যে আমি দেখছি, পড়ছি, ইসলামের উপর আঘাত করা হয়নি। আমি আপনাদেরকে জানতে চাই, যে বইয়ের চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে মানুষের জাতি হলো বানর, এই কথাটা যেই বইয়ের মধ্যে আছে, ইসলামের উপর আঘাত করা হয় নাই? বলেন, ইসলামে আঘাত করা হয় নাই? অথচ আল্লাহ তাআলা সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, বসার পরে বললেন, ও ফেরেশতারা, আমি আমার দুনিয়ার মানব গ্রহের মধ্যে আমার কিছু মানব বানাতে চাই। ফেরেশতারা প্রশ্ন করল, আল্লাহ ওই মানবগুলি কেন বানাবেন? আল্লাহ তাআলা বললেন, আমার ওই মানবগুলি আমি আল্লাহর ইবাদত বندگی করবে, আমি আল্লাহ তাআলার জন্য চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার নিয়ামতের শুকরগুজার করবে। রাতের গভীরে যখন হয়ে যাবে, বান্দা কষ্টের মধ্যে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে, আমি রব্বুল আলামিনের দিকে হাত উত্তোলন করে বলবে, ওরে মাবুদ, আমি আমার নিজের জিন্দেগীর মধ্যে এমন কোন দিন নাই, এমন কোন রাত্র নাই, এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই যেই সময় আমি গুনাহ করি নাই। আল্লাহ গো, আমার এই গুনাহগুলো তোমার সামনে পেশ করে দিলাম। ও আল্লাহ, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো আল্লাহ নাই যার কাছে যে আমি আমার এই গুনাহগুলিকে পেশ করতে পারি। আল্লাহ, তুমি আমার গুনাহগুলিকে maaf করে দাও। আল্লাহ বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ये कलामे जिंदा कुराने हकीम, तकासरद अन्हु अफहामुर रिजाली, बखा कुरआन कलामुल्लाह बशनाद, कदीम आस्ते नईनो। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন যাই নামাজে দাঁড়িয়ে সিজদার মধ্যে পড়ে আমি রব্বুল আলামিনের নিকট কাঁদতে থাকো, আর তুমি বলতে থাকো, আল্লাহ গো, আমি গুনাহ করে আমার নিজেকে বরবাদ করে দিয়েছি, আমার জিন্দেগি সবকিছু শেষ করে দিয়েছি। আল্লাহ, তোমার নিকট ফরিয়াদ জানাচ্ছি, মাবুদ, আমি আমার গুনাহগুলি সব তোমার কাছে পেশ করে, আল্লাহ গো, তুমি কি পারো না? তুমি না রহমান, তুমি না গফফার আমার গুনাহগুলিকে maaf করে দিতে? আল্লাহ বলেন, ফেরেশতা, আমার বান্দা যখন এরকম ভাবে কাঁদতে থাকবে, আমার জালালিয়াতের কসম লাগে, আমি আমার ওই বান্দার চোখের পানির বিনিময়ে তার জিন্দেগীর গুনাহ maaf করে দিয়ে জাহান্নামের আগুন হারাম করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম হারাম করবেন বিদায় ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন একটা জাতি চান, আল্লাহ নবী বললেন, যেই বান্দারা নেক কাজ করবে সাথে সাথে গুনাহ করবে, বান্দা নেকও করে আবার গুনাহও করে, আবার বান্দা আল্লাহর নিকট কাঁদে, আল্লাহ খুব খুশি হন। আল্লাহ নবী বলেন, যদি সমস্ত বান্দারা ইবাদত বন্দেগী গুজার হয়ে যেত, নেক কাজ না করত, আল্লাহ এই জমিন আসমান দুনিয়া কিচ্ছু ঠিক রাখতো না। আল্লাহু আকবার বলি। আল্লাহর নিকট গুনাহ করা পছন্দ, আবার গুনাহ করার পরে তওবা করাও পছন্দ। আপনারা আবার মনে করেন না, হুজুর দি সার্টিফিকেট দিল, যা করছে খোদা, আজকের থেকে কোমর কাচ্চা খালি গুনাহ করতে নাম, বিসমিল্লাহতে গালি দিন, বিসমিল্লাহতে আরেকজনের ক্ষেতের আইলের মধ্যে যায় কূপ মারুন, বিসমিল্লাহতে আরেকজনের গীবত চর্চা করুন, বিসমিল্লাহতে আরেকজনের নিন্দা প্রকাশ করব। আমি এই জন্য বলি না, আমি একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবী বলেন, এই যে বান্দা গুনাহ করেছে, আবার রাতের বেলায় যায় নামাজে শুয়ে যখন বলে, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন নাকি এরকম ভাবে বলতে থাকো, আমি রব্বুল আলামিনের জালালিয়াতের কসম, আমার আরশ তখন কাঁপতে থাকে, আমি আমার
আরশকে উদ্দেশ্য করে বলে, ও আরশ, তুমি এমন ভাবে কেন কাঁপতেছ? তোমার কাঁপার কারণ কি? আরশ তখন উত্তর দেয়, ও আল্লাহ, তুমি এর উপর তোমার এক বান্দা দেখো সিজদার মধ্যে পড়ে, দোয়ার মধ্যে বসে, জিকিরের মধ্যে বসে দুটো চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ও আল্লাহ তোমার নামে জিকির করে আর তোমার নিকট দোয়া করতেছে, কাঁদতেছে। আল্লাহ বলেন, ওরে আরশ, তুমি এমন ভাবে কেন কাঁপো? আল্লাহ তোমার ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি আরশ ওই বান্দার জন্য থামবো না। আল্লাহ জিজ্ঞেস করেন, ও আরশ, তুই হলে আমার মাখলুক, আমি হলাম তোর স্রষ্টা, বান্দা আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা। আমি বান্দাকেও সৃষ্টি করলাম, তোকেও সৃষ্টি করলাম, তুই এরকম ভাবে কাঁদতেছিস। ও আরশ, তুই সাক্ষী থাক, তুই আমার যে বান্দার জন্য কাঁদস আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কখন আমরা পাবো? শর্ত হলো কুতিলাল ইনসানু মা আকফারা, বান্দা তুমি অকৃতজ্ঞ হতে পারবে না। এই যে সিলেবাসের মধ্যে দিয়া দিছে, আবার মন্ত্রী ছাপায়ও গাইল, কয় না কিচ্ছু দেয়নি। এর সে লজ্জা, এর সে পরিতাপ আর কিছু আছে? যে রাষ্ট্রের মধ্যে একজন মন্ত্রী অস্বীকার করে কই ইসলামের মধ্যে আঘাত করা হয়েছে, এমন কিচ্ছু নেই। আমি এই মিডিয়ার মাধ্যমে সরকার বাহাদুরকে বলতে চাই, আপনি মুসলমান, আমরাও মুসলমান, আপনার বাবার দেশ যেমন, আপনার দেশ যেমন, আমাদেরও দেশ, এটা আপনার জন্মভূমি, আমাদের জন্মভূমি। এই দেশের 90% লোক মুসলমান। আজান শুনে শুনে ঘরের মধ্যে যায় ঘুমাইতে, আজান শুনে ঘুম ভাঙে। ওই দেশে রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, সুন্নাহ বিরোধী কোনো কিছু বইয়ের মধ্যে, কোনো সাইনবোর্ডের মধ্যে, কোন লিখনের মধ্যে আমার এই দেশে থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? এই দেশে থাকতে হলে ইসলাম মেনেই থাকতে হবে, এই দেশে রাখতে হলে ইসলামের উপর ভিত্তি করেই চলতে হবে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমার এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ও বান্দা তোরা বড়ই অকৃতজ্ঞ, নিমক হারাম। আল্লাহ নিমক খারাপ শব্দ উচ্চারণ করলেন। আমি আর আপনি যদি বলি, আল্লাহ তুমি আমগরে নিমক হারাম কইলা, যাও আল্লাহ নিমক হারাম যেহেতু কইছো, আমি আর তোমার এই রাষ্ট্রের মধ্যে থাকবো না, তোমার আয়াতের ভিতরে থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার রাজত্বে থাকবে না, যাও, ফানফুযু, যাও, বাইগা যাও। উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। যেমন ধরেন, আমরা যারা বিয়ে শাদী করছি, ছেলে সন্তান হয়েছে, অনেক সময় বাবাই ঢাকার বাহিরে যাবে অথবা ঢাকায় যাবে, যাওয়ার সময় সন্তান রেখে হয়ে গেল, ও কালো কি, জি বাবা আমি একটু ঢাকা যাচ্ছি কাজে, সকালবেলা ক্ষেতের আইলা লইস, গরুটা বন্ধের মধ্যে না বাদিস, বাজারটা কইরা আইনা দিস, বাড়ির ঠিক মতনে থাকিস। বাবা সন্তানকে একথা বলে চলে গেল। সন্তান বাবা যখন বের হয়ে গেছে গা, সন্তানও মাশাআল্লাহ প্যান্ট শার্ট টাই লাগাইয়া, চশমা মোজা পইরা, হ্যাঁ বাবা কেন্দ্রে গেছে, হ্যাঁ বাইরিয়া গেছে গা, বাইরিয়া মনে করেন কথার কথা ধরেন নরসিংদী শহরে চলে গেছে গা, আরেক বন্ধুর লাগে, ফ্রেন্ডের লাগে দেখা করার জন্য। অথবা যুবকরা তো বন্ধু খুঁজে না, আজকাল যুবকদের হাতে যে বন্ধু আছে, ওই বন্ধু খালি খালি এমন করে, আঙ্গুলটা খালি এমন করে। যুবকদের বন্ধু এখন মোবাইল হয়ে গেছে গা। যুবকরা যে মোবাইলের মধ্যে কি মজা পাইছে, আরে খুদা, মোবাইলের মধ্যে যে কি মজা, সব মজা এখন মোবাইল। ওই সন্তান সে নরসিংদী শহরে গেছে, দেখা দেখা কইরা সন্ধ্যার সময় আইছে, বাবা বিকাল বেলা বাড়িতে আইছে, আয়া দেখে গরু যেখানে বাঁধা ছিল ওইখানেই বাঁধা, ক্ষেতের আইল লইতে গেছিল, লয় নাই, বাজারও করে নাই। বাবাই তো আজকা বাড়িতে আয়,
ম্যাডাম রে যায়, তোমার পোলাই কই? তোমার পোলা কই? সে ছেলে মানুষ, কই গেছে আমি কি জানি? হ্যাঁ, তোমার ছেলের তুমি ঠিক রাখতে পারো না। ম্যাডাম কই, আমার এনে চিল্লাও কে? আমার নরম পাইছো? আমারে নরম পাইছো? তোমার পোলারে কইতে পারো না? বাবাই কাজ কা হোক। পোলাও মাশাল্লাহ বাড়িতে আইসে, আয়া দেখছে বাবাই বাড়ি চলে আইছে। চলে আসার পরে অপেক্ষায় আছে, কোন সুযোগে ঘরে ঢুকবো, ঢুকে মারে করবো, মা দুকে বাদ দাও খাই। আমরা ছোট সময় অনেক সময় এরকম হয়ে যেত, মা পাক ঘরে ভাত খাওয়াচ্ছে, মা দুকে বাদ দাও না তাড়াতাড়ি। মাও চিন্তা করলো তার বাপ যে রাগী মানুষ, দেখা হইলে সমস্যা, তার সে ভালো পাক ঘরে কটা বাদ দিলাম, খায়া তুই যাইকে। আল্লাহর কি কুদরত, পোলা তো খাইতে বইছে, এমন সময় বাপে হাজির। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সময় পিতা যখন সন্তানকে দেখবে, রাগ হওয়ার কথা আছে না নাই? রাগ হওয়ার কথা আছে। হ্যাঁ, তখন পিতা বলে, নাম হইছে কালো মিয়া। প্রথমে কাল্লা খাওয়াইলাম আমি, পালি আমি, থাকস আমার বাড়ি, আমার কথা শুনলে না, যা বাড়ি, আমার বাড়ির থেকে বের হয়ে যা। ফুলাই চিন্তা করলো, কি বাপে আমারে দমক দিল, যা বাবার বাড়িতে থাকলাম না। মাশাআল্লাহ বাবা রওনা দিছে, বাড়ির থেকে গেছে। ছোট সময় আমরা যদি বাড়ির থেকে রাগ করতাম, আমগর দূর আসি পাওয়ার আসিল, নানা বাড়ি যেতাম না। আর বিয়ার পরে দেখবেন কেউ যদি রাগ করে, বুঝবেন হ্যাঁ শ্বশুর বাড়ি গেছে। বিয়ার আগে নানার বাড়ি, বিয়ার পরে যাই শ্বশুর বাড়ি। সকালে রাগ করছে বাবাই, সন্ধ্যার সময় রাত হয়ে গেল গা, কই ফোলা তো নাই, মানে কালোর মাই কই, এই বয়সে বলা একটু অন্যায় করবে, বাড়ির থেকে বের করে দিতে পারবে, কই গেছে দেখো, পোলার আইলো না। বাপি চিন্তা করে, রে পোলার তো দিছিলাম একটু দমক, রাগ করছিলাম যাতে পোলা পরিবর্তন হয়। এখন পোলা তো দেখি পরিবর্তন হবে তো দূরের কথা, হয়েছে গৌরা। গাওরা চিনেন তো? গাওরা চিনেন? গার মোড়া খাতে হইলে গাওরা, তো সারেন্ডার করলো না, পাঞ্জাবিরা দাও, পাঞ্জাবিরা কাজে লেগে গেছে। যায় দেখে মাশাআল্লাহ নানার বাড়িতে আরামসে ঠ্যাঙের ট্যাং দিয়ে হইয়া রয়েছে। কিরে কালো, তোর না নানার বাড়ি, আমার যে শ্বশুর বাড়ি, খাওয়াই আমি, কাপড় দিই আমি, আমার কথা শুনলি না, বেড়া এই বাড়িতে তুই থাকতে পারবি না। কালুয়া গাওরা, কালুয়া বলেন, ঠিক আছে থাকলাম না তোমার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি থাকলাম না, না থাকলে কি হবে? কালু শ্বশুর বাড়ির থেকে বের হয়ে গেল খালাম্মার বাড়িতে। খালাম্মা বুঝেন তো? বউয়ের বউয়ের কি হয়? বোন। আর জামাইয়ের শালি বা জেঠুস, এক কথায় বাইরার বাড়ি। মনে করেন হ্যাঁ গেছে গা বাইরার বাড়িতে, তার বাপের বাইরার বাড়িতে, তার বাপে গেছে বাইরার বাড়িতে। কিরে কাল্লা, খাওয়াই আমি, পড়াই আমি, আমার কথা শুনলি না, যা এইটা তোর খালার বাড়ি, আমার তো বাইরার বাড়ি, এই বাড়িতে থাকতে পারি, বের হয়। কাল্লো কই, থাকলাম না তোমার বাইরার বাড়িতে, গেল গা। এখন গেছে ফুফুর বাড়ি, এখন আগাইছে না বিচ্ছাইছে? বলেন আগাইছে না বিচ্ছাইছে? এখন গেছে ফুফুর বাড়ি। ফুফুর বাড়িতে যাওয়ার পরে বাপে ওই বাড়িতে গেছে, যায় কিরে গেল, খাওয়াই আমি, পড়াই আমি, আমার কথা শুনলি না, যেটা আইসস এরা তোর লাগে ফুফু, আমার হলো রক্ত বোন, আমার বোনের বাড়িতেও থাকতে পারবে না, বের হয়। কাল্লা এতক্ষণ পর্যন্ত গৌরামি তেরামি যা করার করছে, এখন সে চিন্তা করে দেখে, আরে এখন যাবো কই,
আল্লাহ বলেন, ও বান্দা, আমার আকাশের নিচে বাংলাদেশের জমিন যদি তোমার নিকট ভালো না লাগে, তুমি তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। আপনি যদি বলেন আমি ভারতের জমিনে চলে যাব, আল্লাহ বলেন, ও বান্দা, ওই জমিনও তো আমি আল্লাহর, আসমানও আমি আল্লাহর। আপনি যদি বলেন থাকলাম না ভারতে, যাব লন্ডনে, আল্লাহ বলেন, ও বান্দা, ওই লন্ডনের জমি আমার, আসমানও আমার। আপনি যদি বলেন আল্লাহ তোমার লন্ডনের জমিনও থাকবো না, আমি এখন চলে যাব আমেরিকা, আল্লাহ বলেন, বান্দা, আমেরিকার জমিনও আমার, আসমানও আমার। বান্দা তখন বলে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, বান্দারে, বাংলাদেশের জমিনও আমার, ভারতের জমিনও আমার, লন্ডনের জমিনও আমার, আমেরিকার জমিনও আমার। বান্দা, তোমার যাওয়ার কোনো জায়গা নাই, তুমি যেখানে যাবে না কেন, আমি রব্বুল আলামিনের আসমান, আমি রব্বুল আলামিনের জমিন, পুরো জমিটা আমি আল্লাহ গড়াও করে রাখছি, এই জমিনের উপর তোমাকে থাকতে হবে। আমি আর আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই জমিনের উপর আমাকে কিভাবে থাকতে হবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি আমার এই জমিনের উপর থাকবে, আমি রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে তুমি আমার এই জমিনের উপর থাকবে, আমি রব্বুল আলামিনের শুকরগুজার করে আমার জমিনের উপর তুমি থাকবে রে বান্দা, আমি রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করে। আমি আর আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ গো, তুমি রাজি এবং খুশি হলে আমার জন্য কি লাভ হবে, তুমি আমাকে কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। আমি আর আপনি যদি জিজ্ঞেস করি, আল্লাহ কি কি নহর আছেন, আল্লাহ বলেন, বান্দা, তোমার কি কি নহর লাগবে? শরবতের নহর লাগবে বান্দা, আমি আল্লাহ তোমাকে শরবত দিয়া দিব। দুধের নহর লাগবে, আমি আল্লাহ তোমাকে দুধ খাওয়াবো। মধুর নহর লাগবে, আমি আল্লাহ তোমাকে মধু খাওয়াবো। শরবতের জুসের কি শর্ত হইল, আমি আল্লাহর গোলামিয়ত মানতে হবে। আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে গা, পুরুষ জাতীয় তেরা হয়ে গেছে গা, আমাদের ঘরের মা বোনেরাও তেরা হয়ে গেছে। যেমন উদাহরণ দিলে বুঝিলাম, মনে করেন স্বামী স্ত্রী দুইজন বড় হয়ে গেছে, মুরব্বী, যে জীবনে নামাজ রোজা ঠিক মতন পালন করে না, রোজা মাঝে মাঝে রাখে, মাঝে মাঝে ছাড়ে, নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে যখন টিভির সামনে বসে, বুড়ারা টিভির দিকে না করে চাইতে। আর দোকানদাররাও টিভি একটা লাগাইছে, মাশাআল্লাহ, 32, 40, 45, 60 ইঞ্চি টিভি, বিশাল বড় টিভি, ওই টিভির মধ্যে লাগাই করে চাই দিচ্ছে। দেখছেন না, কয়দিন আগে বিশ্বকাপ গেছে, আর এই বিশ্বকাপের সময় কি এর গোল, রাইতে 3টা বাজে, দেখি মিছিল, কেউ কি এর মিছিল দেয়, কয় মেসি গোল দিছে, মেসি হচ্ছে কই, আর হ্যাঁ কই মিছিল করে, মিছিল মেসি হচ্ছে আর্জেন্টিনা, হ্যাঁ হয়েছে বাংলাদেশে, এনে থেকে মিছিল মিছিল করে। আমরা সোনার বাংলা ছেলেরা, এমনকি বুড়ারাও টিভির সামনে বইয়ের যে কেউ যে মেসির খেলাটা ভাল লাগে, মেসির খেলাটা খুব ভাল লাগে, মেসি যখন বদলালে দৌড় দেয়, খুব ভাল লাগে। তো ওই মুরব্বী গোরা কাকু মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে আমল করে, মাঝে মাঝে ছাড়ে। বয়ান ওয়াজের মধ্যে আছে, যেমন ধরেন মাসিমপুর এই কবরস্থানের উদ্দেশ্য দেওয়ার ব্যবস্থা, এই জায়গায় ওয়াজ মাহফিল আসছে, আইসা শুনলো, শোনার পরে বলতেছে, আজকের থেকে তওবা করলাম, নামাজ আর ছাড়বো না, আজকের থেকে তওবা করলাম, নামাজ আর ছাড়বো না। কেলিয়া নামাজ ছাড়তেন না, কই নামাজ যদি পড়ি, হুজুরে কইছে জান্নাতে যাওয়ার পরে হুর দিব, ওই হুর ছাড়তাম কে, জান্নাতে হুরি দিব, ওই হুরির থেকে বঞ্চিত হমকে। মনে করেন বাড়িতে গেছে কাকুমিয়া, বাড়িতে যায় নামাজে বসছে, বইয়া নামাজ পড়ার পরে দোয়া করে, আল্লাহ তুমি ওয়াদা করেছো নামাজ পড়ার জন্য, আমি কিন্তু নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার যেই উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ বলেন, বন্ধু আমি তো মেরাজের রজনীতে তোমাকে দিয়েছিলাম 50, তুমি বারবার আসা যাওয়া করার ফলে 50 থেকে কমাইয়া 5 ওয়াক্ত দিয়েছি রে বন্ধু। তোমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতের সাথে যথা নিয়মে আদায় করে, আমি রব্বুল আলামিন যেহেতু 50 দিয়েছিলাম, ওই 50 ওয়াক্ত নামাজের সব তার আমল নামার মধ্যে দিয়া দিব।
সুবহানাল্লাহ কইবেন না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত। এখন যারা 5 ওয়াক্ত পড়ে না, কমায়, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, এরা কে? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আল্লাহ তো আমাকে 50 দিয়েছিলেন, 50 থেকে কমাইয়া 5 রাখলাম। আর আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশার নামাজ জামাতে পড়লো, আবার ফজরের নামাজ যদি সে জামাতে পড়ে, মাঝখানের সময়টুকুর মধ্যে সে যদি আর কোনো ইবাদত নাও করে, কোনো নফল নামাজ নাও পড়ে, জিকির আজকার নাও করে, তিলাওয়াত নাও করে, আল্লাহ বলেন, ও বান্দা, সারা রাত্রে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, আমি আল্লাহ ওই পরিমাণ সব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দিবেন। আল্লাহ তো ওয়াদা করছে। কাকু মিয়া নামাজ পড়ে, আল্লাহ তুমি ওয়াদা করছো নামাজের জন্য, আমি কিন্তু নামাজ পড়ছি, আল্লাহ গো সওয়াবের থেকে আমাকে বঞ্চিত করো না, আমাকে মাহরুম করো না। আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, সাথে সাথে আমাকে হুরি দাও, আমাকে সুন্দর রমণী দেখে একটা হুরি দিও, হুরির থেকেও আমাকে বঞ্চিত করো না। পাশেই চাষি আছে, তুমি কি কইলা? কথা কইছা? তোর মতন পাও ফাটা না, তোর মতো এরকম কালা না, তোর মতো এমন দাঁত পোষা না। হুজুর কইছে নামাজ পড়লে জান্নাত পামো, জান্নাতে হুরি পামো, খুব সুন্দর। কোথায় নাকি বড় কথা, ঠিক আছে। চাষি বেচারি কান্দে, আল্লাহ তুমি তারে হুরি দিবা, আর সে আমার ভুলে দেব, তার লগে এই সংসার, এই দাম্পত্য জীবন কাটাইলাম। আল্লাহ এটা কোনো কথা হইল? চাষি পরের দিনকে নামাজের মধ্যে দোয়া করে, আল্লাহ তুমি না ওয়াদা করেছো জান্নাত দিবা, আমি কিন্তু তোমার হুকুম নামাজ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ও গো পার্শ্বের মা বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আল্লাহর নবী বলেছেন, আমার কোন বান্দি উম্মত যখন তরকারি কোটার সময় একবার সুবহানাল্লাহ বলে, তরকার ভাত যখন পাক করে আলহামদুলিল্লাহ বলে, আবার যখন আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মতেরা, পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়লে, পুরুষরা মসজিদে গিয়ে ইবাদত করার পরে যেই পরিমাণ সওয়াব হতো, তুমি তরকারি কোটার সময়, চুলায় জাল দেওয়ার সময়, চাউল দেওয়ার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে বললা, 5 ওয়াক্ত নামাজ পড়লা, আল্লাহর নবী বলেন, পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়ার পরে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আমি আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমার বান্দীদেরকে দিয়া দিব। আমাদের ঘরের মা বোনেরা পাইব। আমাদের ঘরের মা বোনেরা মাশাআল্লাহ সিরিয়াল নিয়ে ব্যস্ত, জি বাংলা, এরপরে ভারতে আরো কত স্টার জলসা সিরিয়াল। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, এই জি বাংলা আর স্টার জলসার মধ্যে কিসি হয় কন্ত দিই? আমার ঘরে তো টিভি নাই, আমি তো জানি না, তো বুঝিও না। কয় হুজুর আপনি এটা বুঝতেন না? আমি আরে ভাই বুঝতাম না, দেখি তো বুঝবার চাইতেছে। কয় হুজুর জি বাংলা আর স্টার জলসার মধ্যে সিহায় জামাইয়ের লগে বউ কিভাবে ঝগড়া করব, শাশুড়িরে গর্তে কিভাবে বাইর করব, জামাই কিভাবে বিয়া করব, হ্যাঁ আরেকটার লগে কেমনে প্রেম করবে, এইগুলি সিহায়। মানে আপনারা যারা দেখেন কই থাকবেন, আমি দেখি না, আমি জানিও না, আমি কিন্তু আরেকজন একটা হুন্না নকল করছি। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সত্য হলেও আপনারা জানেন, মিথ্যা হলেও আপনারা জানেন, আমি কিন্তু দেই না। কেন আমি দেখি নাই তো? তখন উনি বলতেছেন যে হুজুর এইগুলি শিখায়। আমগর ঘরের মা বোনেরা বিসমিল্লাহ পড়ার সময় কো, আউযুবিল্লাহ পড়ার সময় কো, নামাজের সময় কো, তাড়াতাড়ি কোনো রকম সন্ধ্যা যখন হয়, পোলা পান্ডা স্কুল কোনো রকম বইলে বহায় দিয়া, টিচার আসতে টিচারের সামনে দিয়া, হ্যাঁ মাশাআল্লাহ সিরিয়াল দেখে। কেউ কি করো? সিরিয়াল দেখি। কয়দিন পরে শোনা যায় কি মোবাইলে পুটপুট আলাপ করে, জামাইরে বিভিন্ন কিছু করে সুতা নয় সই বানাইয়া জামাইরে সহায়ত, হ্যাঁ কই আছো, হ্যাঁ বড় ঘুম পাড়াইছি, কেমনে ট্যাবলেট খাওয়াইছি, সকাল আগে ঘুম থেকে উঠতো না, রেখে হারা দুজন একসাথে থাকে। নাউজুবিল্লাহ করবেন না। আমগো যুবকরা তো আরো কাম সারছে, আমগো যুবকদের তো অভাবই নাই, 4টা 5টা করে গার্লফ্রেন্ড,
সিরিয়াল দেওয়াতে একটা সকালে, একটা 10টার সময়, একটা 12টার সময়, একটা আসরের পরে, আর একটা সন্ধ্যার সময়। ও যুবক, হাসা কইলাম না মিশা কইলাম? হাসা কইলাম না মিশা কইলাম বলো? যুবকরা কইতো না, হুজুর এটা একটা কথা কইলেন, আমরা যুবকরা আগান। ওই চাচি নামাজের পরে বলেন, আল্লাহ নামাজ পড়েছি, আমি কিন্তু তোমার থেকে মাহরুম নয়, আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দিও, সাথে সাথে আমাকে হুরা দিও। চাচা পাশে কই, কি রে তুই এটা কি কইলি? আমি হুরা চাইছি। হুরা কি? চাচি উত্তর দেখো, তোমার মতন এরকম তার ছিঁড়া না, তোমার তো পাও ফাড়া, শীতকালে আমার পাও ফাটছো, লেপো ছিঁড়ছো, তোমার মতন না। হুরা এমন চাইছি যে সুন্দর, যার চেহারার দিকে তাকাইলে অন্যদিকে আর মন যাবে না, চোখ করবে না, এমন জিনিস আল্লাহর নিকট চাইছি। আমি আপনাদের কাছে জানতে চাই, বুড়া বুড়ির এই আলোচনা মোহাব্বত কমলো না বাড়লো? বলেন, মোহাব্বত কমছে না বাড়ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমার জন্য হয়ে যাও, আমার বন্ধুর জন্য হয়ে যাও, ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে চলবে। আমি আল্লাহ ঘোষণা করেছি, আমার যেই সমস্ত বান্দাগুলো আমার হুকুম মেনে কোরআনের সাথে সম্পর্ক করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করব, যেই মাহফিলের মধ্যে প্রধান অতিথি হবেন স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি হবেন দাউদ পয়গম্বর, ওই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কইলেন না? ওই মাহফিলে যাইবার চাইতো আমরা, ওই মাহফিলে শরীক হতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মাহফিলে যাওয়ার জন্য, ওই মাহফিলে শরীক হওয়ার জন্য শর্ত হইল কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কিসের সাথে সম্পর্ক রাখবো ভাই? আবার বলি, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। আমরা এখন কোরআনকে ভুলে গেছি, আমরা এখন আমাদের সম্পর্ক কোরআনের সাথে নাই। কোরআন যে ওই যে তাকের উপর থুইছি, মাঝে মাঝে শুইয়াও দেখি না। অথচ ঘটনার মধ্যে আসছে, আল্লামা ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে স্বপ্নের মাধ্যমে বলা হলো, ও গজ্জালী, আমার অমুক বান্দা রাশিয়ার অমুক পাহাড়ের উপর আব্দুর রহমান নামে একটা ব্যক্তি আছে, তার জানাজা পড়ার জন্য, গোসল দেওয়ার জন্য কোন পুরুষ মানুষ নাই। ও গজ্জালী, যাও তুমি পারস্যের থেকে আমার ওই আব্দুর রহমানের জানাজার ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলি। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পারস্যের বাসিন্দা, আর আব্দুর রহমান রাশিয়ার বাসিন্দা। স্বপ্নের মাধ্যমে যখন উনার এই এলহাম হলো, হওয়ার পরে পারস্যের থেকে উনি রওনা দিলেন, আসলেন রাশিয়ার মধ্যে। যেই এলাকার কথা বলা হলো, লোকদের কাছে জিজ্ঞেস করেন, ভাই আব্দুর রহমান নামে তোমরা কাউকে চিনো? কোন আমরা আব্দুর রহমান নামে আমরা কাউকে চিনি না। ইমাম গজ্জালী বলেন, আমি পেরেশান হয়ে গেলাম। পেরেশান হওয়ার পরে পাহাড়ের পার্শ্ব দিয়ে যখন আমি হেঁটে যাই, হেঁটে যাওয়ার সময় কিছু রাখালকে দেখলাম। রাখালকে দেখার পরে জিজ্ঞেস করলাম, ও ভাই, ও বাবারা, আব্দুর রহমান নামে তোমরা কাউকে চিনো? রাখাল ছেলেরা উত্তর দিচ্ছেন, না, আমরা আব্দুর রহমান নামে কাউকে চিনি না। তবে তোমরা কি জানো একটা লোক মারা গেছেন, তার মৃত্যু হওয়া সম্পর্কে? কোন আমরা তো কে মারা গেছে জানি না, তবে এই পাহাড়ের উপর কান্নার আওয়াজ শুনছি, আপনি যাই একটু তালাশ করে দেখেন। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি ওই বাড়িতে গেলেন, বাড়ির দরজার পাশে দাঁড়াইয়া আওয়াজ দিলেন, ঘরে কেউ আছেন গো? ঘরের ভিতরে কেউ আছেন? ইমাম গজ্জালী বলেন, আমি গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনতেছিলাম। ভিতর থেকে বলা হলো, কে গো আপনি? ইমাম গজ্জালী বলেন, আমি হলাম পারস্যের ইমাম গজ্জালী, আব্দুর রহমানের জানাজায় শরীক হওয়ার জন্য আসছি। রুসমে আজা রহ গই হ্যায় ইশকে বেলালি না রহি, ফলসফা রহ গই হ্যায় তালকিনে গজালি না রহি। আজান আছে, বেলালের সেই আশক নাই। আমাদের মুয়াজ্জিনরা আজান দেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। বেলাল যখন আজান দিতেন, মদিনাবাসীরা দৌড়াইয়া মসজিদে নববীতে আল্লাহর রাসূলের পিছনে নামাজের জন্য দৌড়াতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিদায়ের পরে মক্কা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। দীর্ঘদিন যাবত মদিনায় আসেন না। একদিন রাতের বেলায় আল্লাহর নবীকে স্বপ্নে দেখেন, আল্লাহর রাসূল বলতে
বলতেছেন, ওরে বেলাল, সমস্ত সাহাবায়ে কেরাম আমার রওজা জিয়ারত করে আজকে দীর্ঘদিন যাবত হয়ে যায় রে বেলাল, তোমার কণ্ঠের আওয়াজ শুনি না। এই কথা বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থাকলেন না, মদিনায় চলে আসলেন। মদিনায় যখন বেলালকে দেখা গেল, মদিনায় লোকেরা আওয়াজ শুরু করে দিল, ওগো শুনছো, বেলালকে দেখা গেছে, বেলাল মদিনায় প্রবেশ করেছে, বেলাল মদিনায় চলে আসছে। মনে হয় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন। বেলাল যেহেতু আসছে, আল্লাহর নবী নামাজ পড়াবেন। লোকেরা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার এই গল্প শুনলো, সকলের ভিতরে আনন্দ উৎসাহ বয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ওরে বেলাল, দীর্ঘদিন যাবত হয়ে যায় আল্লাহর নবীর বিদায়ের পরে তোমার কণ্ঠের আওয়াজ শুনি না, আজকে একটু আজান দাও না। বেলাল বলেন, আমার যে আজান শুনে আল্লাহর রাসূল হুজরাত থেকে বের হয়ে জামাতে নামাজ পড়ার জন্য আসতেন, আমি বেলাল আজান দেওয়ার পরে আল্লাহর রাসূল তো আর আসবেন না, আল্লাহর রাসূলকে আমি দেখতে পারবো না, আমি ওই আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম যখন আঁকড়াইয়া ধরলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয় না,